ইলিয়াসকে খুঁজে বের করার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানান তারা। শনিবারের মধ্যে তাকে না পাওয়া গেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে আবারও হুমকি দিলেন জোট নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে 18 দলীয় জোট ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্য ও পত্রিকার ভাষ্য অনুযায়ী বোঝা যায় ইলিয়াসকে তারাই গুম করেছে। সরকারের কোন সংস্থা ইলিয়াসকে অপহরণ করেছে। আমরা প্রথম থেকে বলেছিলাম, আজকে শুধু পত্রিকায় নয়, সরকারের একজন মন্ত্রী বলেছে তারা ইলিয়াসকে সুস্থ ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এই কথা থেকে অপ্রমাণিত ইলিয়াস সরকারের কাছেই আছে। তারা বলেন, টিপাইমুখ মাছসহ দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ইলিয়াস আলী ছিলেন প্রতিবাদী কণ্ঠ, তাই পরিকল্পিতভাবে তাকে গুম করা হয়েছে। যারা টিপাইমুখের মদের প্রতিবাদী কণ্ঠ ইলিয়াস আলীকে গুম করে আনন্দের দিন কাটাতে চান, তাদেরকে বলবো নিরানন্দের দিনের জন্য অপেক্ষা করে। আগামী শনিবারের মধ্যে ইলিয়াসের সন্ধান পাওয়া না গেলে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তারা। রবিবার থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বন্ধুগণ, আপনারা কি যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য তৈরি আছেন? সরকার পতনের আন্দোলন শুরু হবে, সেই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদিক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে 18 দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আজকে ওখানে তৌহিদুর রহমান।